আজকের এই দিনে আমার ছেলে মোহাম্মদ আজকে নাজেরা সবক নিয়েছে। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন তাকে হক্কানি রব্বানি একজন দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ পাক যেন তারে কবুল করে, বলেন আমিন। আর আমার ছেলেটা আপনাদের কাছ থেকে দোয়া নিবে এবং একটু আপনাদেরকে তেলাওয়াত শোনাবে, যেহেতু সে একদমই নতুন। আমি যদি তাকে একটু ধরি, দেখি সে কোরআন আসলে যে সে নাজেরা নিচ্ছে আমিও জানি না। সে নাজেরা যে নিবে বা নাজেরায় যাচ্ছে 6 বছর মাত্র পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আমি তাকে একটু কোরআন থেকে জিজ্ঞাসা করব, দেখি সে পারে কিনা। আপনারাও দেখেন, আমি জানি না সে পারবে কিনা, কারণ সে কায়দা শেষ করেছে আমপাড়া, মানে নাজেরা নিবে আর কি, বাস এই কথা। একটু কোরআন শরীফ আছে একটা দেখি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার খুব কাছের বন্ধু মানুষ, এদেশের খ্যাতিমান একজন আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাহবুব কাসিমি। উনিও ছিলেন মোহাম্মদের এই সবক অনুষ্ঠানে। তাই আমি মোহাম্মদকে এক জায়গা থেকে জিজ্ঞাসা করছি, আপনি বলেন। মাঝখান থেকে পারবেন? নাজেরা থেকে আর নাজিয়া দেবেন, নাজিয়া তো পারবেন। বিসমিল্লাহ। আচ্ছা, এখান থেকে পড়তে কি, এই যে এখান থেকে উপরে আসুন, এখান থেকে পড়ো। বিসমিল্লাহ। জোরে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি। মাশাআল্লাহ। ফায়ানজুরুকা কাইফা ফানা। দেখে কানা আকিবা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সে কিন্তু এটা পড়েই নাই, এটা কিন্তু সে পড়েই না, সে মাত্র কায়দা থেকে উঠছে, কিন্তু সেই জায়গাটায় একটা লাইন সে পড়তে পারছে, আলহামদুলিল্লাহ। এবার দেখি সে কোনটা পারে। নাজিয়া, সূরা নাজিয়া থেকে পড়ো তো একটু, দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা والناشطات نشطا والسابحات سبحا السابقات سبقا المدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في العافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে, আপনারা তার জন্য দোয়া করবেন এবং সে যেন মাদ্রাসাতুল আসাদের একজন গর্বিত ছাত্র হতে পারে। আল্লাহ পাক তাকে সেই তৌফিক দান করুক। আপনাদের কাছে দোয়া চাই। আজকে সে নাজেরা সবক নিয়েছে, হয়তো আপনাদের সামনেই একদিন সে হিফজুল কোরআন সবক নিবে এবং বাংলাদেশের অন্যতম, আজকে আপনারা দেখেছেন গতকাল আমাদের বাংলাদেশের অন্যতম একজন হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা বিশ্বর বুকে বাংলাদেশের মানচিত্রকে ঊর্ধ্বে নিয়ে বাংলাদেশের জয় অর্জন করে এনেছে। এরকমভাবে তাকরিমের মতো যেন সেও বাংলাদেশের মান সারা বিশ্বের ভিতরে উঁচু করতে পারে, সে তৌফিক দান করুক এবং সালেহ আহমদ তাকরিমকেও আল্লাহ পাক যেন একটা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, আমি শুনতেছি না। অক্টোবরের নভেম্বরের একটা
শুক্রবার কিছু খালি রাখতে হবে। শুক্রটা কি বড় শুক্রবার এই কারণে একটু সময় দেওয়া কিছু খালি রাখতে হবে। শোনা